হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ সকালে ছাদে গিয়ে দারুণ জিনিস দেখতে পেলাম। কি বলো তো? কাঞ্চনজঙ্ঘার চূড়া। হ্যাঁ, জলপাইগুড়িতে প্রত্যেকবার শীতের সময় ছাদ থেকে এরকম কাঞ্চনজঙ্ঘার চূড়াটা যেদিন মেঘটা ক্লিয়ার থাকে সেদিন দেখা যায়। অবাক করে না? আর আমি জানি না ফোনে কতটা বুঝতে পারছো, আর যে কালো কালো টাইপের যেটা দেখছো ওটা হচ্ছে তোমার ভুটান পাহাড়, যেটাও দেখা যায়। তবে বলবো এই বছর একটু কম দেখা গেছে, লকডাউনের পরপর অনেক বেশি দেখা যাচ্ছিল। তো সকালে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখার পর দিনটা শুরু হয়। আর আমাদের আজকে একটু ছুটির দিন ছিল, ভাবলাম কোথাও মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে যাই। তাই আমরা বেরিয়ে পড়লাম ভাবমৃ দেবী মন্দির যাব সেই উদ্দেশ্যে। ভামড়ি দেবী হচ্ছে আমাদের যে শক্তিপীঠগুলো আছে তার মধ্যে একটা। প্লাস অনেকে বলে যে এই স্থানে যে গ্রামটা ছিল সেখানে মানুষ একবার কোনো কারণে খুব বিপদে পড়ে, তো তখন দেবীর আরাধনা করার পর সেই বিপদের হাত থেকে সবাই মুক্ত হয় আর কি। তো তারপরে আর কি ভামড়ি দেবীর মূর্তির মানে হয় না যে জাগ্রত ব্যাপারটা, সেটা আরও বেশি বেশি মানুষের মধ্যে প্রচার হয়। আর ভামড়ি দেবীতে যাওয়ার আগে দুপাশে এরকম বিশাল বড় ঘন জঙ্গল দেখতে পাওয়া যায়, যেটা দেখতে খুব ভালো লাগে। দুপাশে বেশ বড় বড় এরকম জঙ্গল আছে এবং অনেকটা রাস্তা জুড়ে। তবে এইবার গিয়ে প্রথমবার আমরা যখন ভামড়ি দেবীতে যাই সেবার গিয়ে আমরা পুজো দিতে পেরেছিলাম না। এবারও অ্যাকচুয়ালি আমরা দর্শনের জন্যই যাচ্ছিলাম, ভেবেই নিয়েছিলাম না যে পুজো দিতে পারবো। কিন্তু মানে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল ভামড়ি দেবী মন্দিরে মায়ের কাছে পুজো দেওয়া, কিন্তু মা হয়তো সত্যি সেটা বুঝেছে। এবার গিয়ে জানি না কেন সমস্ত কিছু সিচুয়েশান এমন দাঁড়ালো যে এইবারটা গিয়ে আমরা পুজো দিতে পেরেছি। তো বেস্ট পার্ট ছিল হচ্ছে এটা যে মাকে পুজো দেওয়াটা। মন্দিরে পৌঁছানোর পর আমি পুজো দেওয়ার জন্য যে সামগ্রী সেগুলো কিনে নিই। এগুলো 100, 150, 200 তুমি যেরকম নিতে চাও তার মধ্যেই পেয়ে যাবে। আর এটা হলো ভামড়ি দেবী মন্দিরের প্রতিমা, মানে স্বয়ং মা। আর এটাকে গর্ভকুণ্ড বলা হয়। এটা সবসময় এখানে পুজো দেওয়া হয় না, এটা অমাবস্যাতে এই স্থানটাতে পুজো দেওয়া হয়। এমনিতে মানুষ যার যার যা মনস্কামনা সেগুলো যায় মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে সেগুলো সেই ইচ্ছাগুলো মায়ের কাছে বলে আসে। আর এই মন্দিরের সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই গাছ দুটো। এই দুটো কিন্তু দুটো আলাদা আলাদা বট গাছ, কিন্তু এই বট গাছ দুটো উপরে গিয়ে একসাথে জুড়ে একটা সিঙ্গেল বট গাছ হয়ে গেছে। দুটোরই কিন্তু আলাদা গোড়া, মানে যে মেইনটা তারা আলাদা, কিন্তু উপরে গিয়ে জুড়ে একটা সিঙ্গেল গাছ হয়ে গেছে। তো এটা খুব ইন্টারেস্টিং। মানুষ ওখানে পুজো দেয়, গাছে বেঁধে আসে, যার যা মনস্কামনা সেগুলো পূর্ণ হয় যাতে, তার জন্য। তারপর আমরা ভামড়ি দেবীর থেকে বেরিয়ে একটু চা বাগান দেখতে যাই, যেটা না দেখলে আমার তো একদম ভালো লাগে না। ওই দিক সাইডটাতে ভামড়ি দেবী মন্দিরের যে সাইডটা সেখানে চা বাগানটা খুব ভালো দেখতে পাওয়া যায়। কিছুটা চা বাগান দেখি, তারপর সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার জন্য ঠান্ডাও অনেকটা পড়ে গেছিলো, তারপর আমরা বাড়ি ফিরে আসি। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. আজ তবে এইটুকু, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, অন্যদের ভালো রাখবে। তো টাটা, বাই বাই।